এবার ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে একদল অস্ত্রধারী যুবক। চট্টগ্রামের হাটহাজারীতে ঘটেছে এমন ঘটনা। এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে ওই ব্যবসায়ী ইটভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক। তবে চাঁদা চাওয়ার ঘটনা পুলিশকে আগে জানাননি তিনি। আরও জানাচ্ছেন এসআই রাজ। গেল মাসে রাজধানীর গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় হাতে নাতে ধরা পড়ে ৫ জন সমন্বয়ক। ওই ঘটনায় তখন সারা দেশে তোলপাড় পড়ে যায়। তবে শুধু রাজধানীতে নয়, এমন চাঁদাবাজির অভিযোগ রয়েছে দেশ জুড়েই। এবার ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়েছে ৪ জন যুবক। ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় হতাহত হয়নি। ২০ আগস্ট সকালে মেখল ইউনিয়নের ইছাপুর এলাকায় ইট ভাটা ও আবাসন নির্মাণ প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বাসায় ঘটে এ ঘটনা। পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে একটি বিদেশি নম্বর থেকে ওই ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তখন তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানান। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এ গুলি করার ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরে ৪ জন ব্যক্তি বাড়িটির দিকে এগিয়ে আসে। এক পর্যায়ে তারা একের পর এক গুলি ছুড়ছে। গুলির শব্দে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। স্থানীয়রা জানান, বুধবার সকালে জাহাঙ্গীর আলমের বাড়ির সামনে দুটি মোটরসাইকেলে করে ৬ জন অজ্ঞাতনামা যুবক আসেন। এদের মধ্যে ৪ জন মোটরসাইকেল থেকে নেমে সীমানা প্রাচীর টপকে জাহাঙ্গীর আলমের বাড়ির ভেতরে প্রবেশ করে। এ সময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। এরপর বাড়িটি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে তারা দ্রুত পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমের বাড়ির নিচে একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় এবং ৯টি গুলির খোসা পাওয়া গেছে। তাছাড়া বাড়ির দোতলার বারান্দায় গুলির দুটি চিহ্ন পাওয়া গেছে। তারা সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের মাধ্যমে আসামিদের শনাক্তকরণের কাজ শুরু করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন, আমরা কাজ করতেছি, ঠিক আছে। স্থানীয় অনেকের ধারণা, ঘটনাটিতে ৮ মার্ডার মামলার আলোচিত আসামি সাজ্জাদ আলী খানের শিষ্যরা জড়িত থাকতে পারেন। শীর্ষ এ সন্ত্রাসী বিভিন্ন সময় তার সহযোগীদের মাধ্যমে চাঁদা আদায়ের স্টাইল হাটহাজারীর এই ঘটনার সঙ্গে মিল রয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ।